বন্ধুরা, বলুহ মেলা শেষ পর্যায়ে চলে এসছে। আগামীকালকে এই মেলাটি শেষ হয়ে যাবে। আমরা চলে আসলাম ফুচকা খেতে সপরিবারে। দেখতে পাচ্ছেন বলুহ দেওয়ানের যে 2025 সালের মেলা বসেছে চৌগাছা থেকে 3 কিলোমিটার অদূরে কপোতাক্ষের তীরে। আপনারা সবাই জানেন বলুহ দেওয়ানের মাজার শরীফকে ঘিরে শতবর্ষী যে মেলাটি হচ্ছে সেই মেলাতে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন ধোয়া বিস্কুট এই মেলার অন্যতম আকর্ষণ। ঢাকা থেকে এনারা এসছেন ধোয়া বিস্কুট সার্ভ করতে। আমাদের মিস্টার ম্যানেজার মেহেদি দেখতে পাচ্ছেন ধোয়া বিস্কুট খাচ্ছে, তার মুখের ধোয়াটা আপনারা দেখতে পাচ্ছেন। বিস্কুট খাওয়ার পরে মুখে যে ধোয়া বের হয়, মেহেদিকে না দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন কত সুন্দর ধোয়া বের করছে সে, যদিও আমি অতটা ভালো মেহেদির মতো পারলাম না। আপনারা দেখতেছেন বলুহ মেলার শেষ পর্যায়ে ধোয়া বিস্কুটের ধোয়ার অনুষ্ঠান। যাই হোক, সব কিছু মিলে বলবো বলুহ মেলা জমে উঠেছে। আমরা বলুহ মেলা থেকে বাচ্চাদের জন্য কিডস আইটেম কিনে ফেললাম। বাচ্চাদের জন্য এই ধরনের কিডস আইটেম মাত্র 100 টাকায় কিনে ফেলেছি। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে মিষ্টির যে বেচা কেনা একেবারে শেষ পর্যায়ে। যারা পরিবারের জন্য এখানকার বালিশ মিষ্টি, বাঘাটের মিষ্টি, ছানার মিষ্টি, দইয়ের মিষ্টি, বিভিন্ন প্রকারের মিষ্টি যারা কিনছেন সেটা তো জমে উঠেছে। পাশাপাশি যারা ঢাকা থেকে বা বিভিন্ন প্রান্ত থেকে এই বলুহ মেলাতে প্রচুর পরিমাণে বেচাকেনা করছেন, তাদের মধ্যে অন্যতম বেচাকেনা করছে কিন্তু এই কসমেটিক্সের ভাই বোনেরা। দেখতে পাচ্ছেন কসমেটিক্সের যে বেচাকেনা, কোটি কোটি টাকার বেচাকেনা হয় এখানে। টাকা গুনতেছে দেখতে পাচ্ছেন, কোটি কোটি টাকার ট্রানজ্যাকশন হয় এই বলুহ মেলাতে। আপনারা ভাবতেই পারবেন না বাংলাদেশের মধ্যে অন্যতম যদি কোনো মেলা থাকে স্থানীয় পর্যায়ের, শহর থেকে, বিদেশ থেকে, প্রবাস থেকে আত্মীয় স্বজন মিলে দলে দলে 50 লক্ষ টাকা দামের গাড়িতে, কোটি টাকার গাড়িতে করে মানুষ এখানে আসছে, ভরি ভরি কেনাকাটা করছে। কদবেল বিভিন্ন জায়গা থেকে, মানে এখানে নেই। দেখেন ধর্মীয় জিনিসপত্র এখানে পাওয়া যায়। আপনি কি চান একটা মেলার মধ্যে যত প্রকারের আইটেম আপনারা চান। দেখেন একেবারে সুরমা থেকে শুরু করে, মানে সুগন্ধি থেকে শুরু করে, টুপির আইটেম থেকে শুরু করে, আপনি কম দামের মধ্যে, এক দামের মধ্যে, এক কথা এখানে এসে দামাদামি করতে হবে না, এক দামে আমরা একটা, দেখেন আমরা একটা, এই যে আমরা একটা সুগন্ধি কেনার চেষ্টা করলাম, 120 টাকার নিচে দিল না। আমরা 100 টাকা পর্যন্ত বলেছি কিন্তু দিল না। খুবই সুন্দর রজনীগন্ধার একটা সুগন্ধি আমরা কেনার চেষ্টা করেছি কিন্তু 20 টাকার কারণে আমরা কিনতে পারি নাই। তসবি থেকে শুরু করে একেবারে মানে সৌদি আরবের জায়নামাজ থেকে শুরু করে, বাদাম থেকে শুরু করে কি নেই। আপনি কি কিনতে চান এখান থেকে? বটি কিনবেন, হাতের আংটি কিনবেন, আপনি মিষ্টি কিনবেন, সোমপাপড়ি কিনবেন, এখান থেকে তিলের খাতা কিনবেন, আপনি বাচ্চাদের জন্য আইটেম কিনবেন, খেলনা কিনবেন, প্লাস্টিক আইটেম কিনবেন, ক্রোকারিস কিনবেন, টুপি কিনবেন, কোনটা কিনবেন বলেন? আমি বলতে পারি এইখানে বাতাসা থেকে শুরু করে, দেখতে পাচ্ছেন হাত পাখা থেকে শুরু করে, দেখেন মানে স্থানীয় পর্যায়ে যে কারুকার্যের হাত পাখা, সেই হাত পাখা কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমরা যখন বাচ্চা বয়সে দেখতে পেরেছি যে মাটির যে সকল আইটেম, মৃৎশিল্পের যে সকল আইটেম স্থানীয় পর্যায়ে, বাংলাদেশের ক্ষুদ্র এবং মৃৎশিল্পের মেলা বসেছে বলুহ দেওয়ান মেলা, যেটা কিনা চৌগাছার হাজরাখানাতে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এটা যদি আপনারা না দেখেন নিজ চোখে, তাহলে আপনাদের বলবো আপনারা একেবারে অন্ধকারের মধ্যে আসেন। ডিজিটাল জগতে এই যে পুরাতন শতবর্ষী মেলা, নদীর পাড়ে আপনি ট্রলারে করে আসতে পারবেন মাত্র 30 টাকা দিয়ে। চৌগাছায় নামবেন, মহেশপুর ব্রিজের ওখানে নামবেন, ওখান থেকে আপনার 30 টাকা করে আপনার মেলায় নিয়ে আসছে। এখানে আপনার চটপটি খেতে পারবেন, ফুচকা খেতে পারবেন, আচার খেতে পারবেন। একেবারে বাংলাদেশের স্থানীয় হস্তশিল্প, বাংলাদেশের মানুষের তৈরি হস্তশিল্প দেখতে পাচ্ছেন। 100 টাকায় এখানে চশমা পাবেন। আসলে আমরা দেশি পণ্য ব্যবহার করবো বন্ধুরা। আপনারা 100 টাকায় জুতো পাবেন, 200 টাকায় জুতো পাবেন। এইগুলো যদি আপনারা ব্যবহার না করেন তাহলে কারা ব্যবহার করবে? কারণ বাংলাদেশি মানুষই তো এইগুলো তৈরি করছে। আর এইগুলো যদি আমরা না কিনি তাহলে তো বাংলাদেশের যে অর্থনীতি সেগুলো তো বিকশিত হবে না। চাইনারা এসে আমাদের মার্কেটটাকে ডমিনেট করবে। সুতরাং বাজেট ফ্রেন্ডলি একটা মেলায় বাচ্চা কাচ্চাকে নিয়ে আসেন, পরিবার খুশি হবে, মানুষজন খুশি হবে। একেবারে ইসলামী একটা মেলা যেখানে বাচ্চাদেরকে নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে। হুজুররা এখানে দোকান বসিয়েছে, মানে হিন্দুরা দোকান বসিয়েছে, সকল ধর্মের লোকজন। একটা সুন্দর মেলা, সুশৃঙ্খলভাবে, আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ ছাড়া এই মেলা চলছে। দেখতে পাচ্ছেন ফুচকা খাচ্ছি আমরা।
সপরিবারে। অসাধারণ অনুভূতি, এই অনুভূতি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আপনারা পোশাক কিনবেন, মাত্র 20 টাকায় একটা বাচ্চার পোশাক পাবেন। আপনার কি মনে হয় টাকার জন্য আপনি এই মেলায় আসতে চাচ্ছেন না? আসলে টাকা কোনো ফ্যাক্টর না, আপনার মানসিকতাটাই ব্যাপার। আপনি যদি ঢাকায় থাকেন, এখনই গাড়িতে চলে আসেন। এই মেলাতে আসলে আপনি 20 টাকা বাজেট করলে এই মেলাটা আসতে পারবেন। মাত্র 20 টাকায় আপনি মেলাটা ঘুরতে পারবেন। আপনার মানসিকতাটাই এখানে যে ব্যাপার। আপনি এখানে আপনার মনোবাসনা পূরণ করার জন্য আপনারা মানতও করতে পারেন। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন দৃষ্টিকোণ থেকে নাই আমি জানি না, তবে আপনারা পবিত্র হয়ে আল্লাহর কাছে আপনারা মানত করতে পারেন। এই মেলাতে আপনারা আসেন, এসে স্থানীয় পর্যায়ে একটা মেলা যে কত বৃহৎ পরিসরে হতে পারে স্থানীয় হবে, তা আপনারা এই বলুর মেলা না দেখলে বুঝতে পারবেন না। আসলে অনেক বড় পরিসরের মেলা আপনারা দেখতে পাচ্ছেন, তিল ধারণের ঠাঁই নেই। প্রচুর পরিমাণে মানুষ কোথা থেকে যে এসছে আসলে কেউ বলতে পারে না। দেখতে পাচ্ছেন কেউ বাদাম কিনছে, কেউ বাচ্চাদের জন্য খেলনা কিনছে, কেউ পোশাক কিনছে, কেউ গেঞ্জি আইটেম কিনছে, কেউ মেয়েদের জন্য আইটেম কিনছে, কেউ আপনার চিরুনি কিনছে। প্রচুর পরিমাণে দেখেন বাতাসা, আপনার মনতেই ভরে যাবে। মাত্র 20 টাকার বাতাসা নিয়ে যদি আপনি বাসায় যান, আপনার পরিবারের লোক খুশি হয়ে যাবে। আসলেই বাচ্চাদেরকে ঘাড়ে করে নিয়ে এসছে। 5 টাকায় পান, 10 টাকায় পান পাচ্ছেন, 50 টাকায় আপনি পান খেতে পারবেন এখান থেকে, যেটা সদরঘাটের পান আমরা বলছি, মিষ্টি পান। তারপরে দেখেন প্রচুর পরিমাণে মানুষ, আসলে এগুলো কিন্তু ফেক না, একেবারে ন্যাচারাল। এবং আমাদের এই মেলা থেকে ধারণ করা, তিল ধারণের ঠাঁই নেই। প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণে দেখেন ক্রেতা সমাগমের ভিড়, প্রচুর পরিমাণে মানুষ কেনাকাটা করছে। আসলে আমি একটু লং করে ভিডিওটি দেখাচ্ছি, কারণ এই ভিডিওটি আগামী 1 বছর আমরা দেখাতে পারবো না। আজকে ভিডিওটি দেখাচ্ছি কারণ বলু মেলা শেষ হতে চলেছে। আপনারা যারা ফার্নিচার কিনবেন, বিভিন্ন প্রকারের তৈজসপত্র কিনবেন, ফুচকা খাবেন, উন্নত মানের ফুচকা খাবেন, আচার খাবেন, বা আপনারা এখানে খাওয়া দাওয়া করবেন এবং মেলায় ঘুরবেন, তারা ট্রলারে করে চলে আসেন। একমাত্র ঐতিহ্যবাহী মানে এক কথায় কপোতাক্ষের তীরে চৌগাছা থেকে মাত্র 3 কিলোমিটার অদূরে এই মেলাটি বসেছে। প্রত্যেকটা খাবারই কিন্তু ইউনিক। এই খাবারের স্বাদ যদি আপনারা নিতে চান, স্ট্রিট ফুডের, আপনারা তো অনেক বড় বড় 5 স্টার রেস্টুরেন্টে খান, আমি বলবো মাত্র 100 টাকা দিয়ে এখান থেকে একটু নিহারি খেয়ে দেখেন, বা এখান থেকে সামান্য একটু স্ট্রিট ফুড খেয়ে দেখেন। আসলে অনেক মজার, অনেক বেশি মনটা ভরে যাবে। আপনি সেই ছোটোবেলায় চলে যাবেন। আপনার মনটা ভরার জন্য, আপনার আত্মাকে শান্তি দেওয়ার জন্য এই ধরনের ক্রোকারিজগুলো আপনারা কিনতে পারেন। বাড়ির জন্য, গিফট করার জন্য, পরিবারের জন্য, সকলের জন্য আপনারা এই ধরনের আইটেমগুলো আপনারা কিনতে পারেন। আপনারা বাচ্চাদের জন্য গিফট করার জন্য এই ধরনের আইটেম মাত্র 20 টাকা 30 টাকা বাজেট করেই কিন্তু কিনতে পারবেন। আর এই যে বাচ্চাদের আইটেম দেখতে পাচ্ছেন, বাচ্চাদের নিয়ে গেলে যে কি খুশি হয়, মাত্র 100 টাকা দিয়ে কিন্তু আপনি এই ধরনের আইটেমগুলো কিনতে পারবেন। ফ্লাওয়ার আছে, বিভিন্ন প্রকারের আইটেম। আর নৌকা বাইসের কথা তো বললাম না, নৌকা নাগরদোলা, এটা আমি বিগত ভিডিওতেও দেখিয়েছি। অসাধারণ অনুভূতি। এখানে আসলে বিভিন্ন রকমের ডিজের সঙ্গে সঙ্গে টিকিট বিক্রি করা হয়। তারপরে সারি সারি মানুষ, একটা নৌকাতে প্রায় 300-400 লোক উঠতে পারে এবং কোনো প্রকারের দুর্ঘটনা ছাড়াই আমরা দেখতে পাচ্ছি এই মেলাটি হচ্ছে। প্রচুর পরিমাণে লোকজনের সমাগম, অসাধারণ একটা মেলা। এই মেলাটি আমরা আগামী 1 বছর আর পাবো না। চৌগাছা কপোতাক্ষের তীরে আপনারা এসে এই যে বলু দেওয়ানের মেলাটি উপভোগ করতে পারেন। আপনারা সবাই জানেন যে প্রতি বছরের ভাদ্র মাসের শেষ মঙ্গলবার, 3য় মঙ্গলবারে কিন্তু এই মেলাটি অনুষ্ঠিত হয়। আপনারা একটা সুন্দর মন নিয়ে, পবিত্র মন নিয়ে আল্লাহর নামে শপথ করে চলে আসেন যে এই মেলাতে আমরা একটা আনন্দ নিব, বাচ্চাদের কাছ থেকে আমরা আনন্দ নিব, মানুষের কাছ থেকে আমরা আনন্দ নিব, এবং গ্রামের মাটি মানুষের সাথে আমাদের আত্মাটাকে বিলিয়ে দেব। আমরা এখান থেকে একটা নতুন মানুষ হিসেবে গড়ে উঠব এবং আমরা স্থানীয় যে মৃৎশিল্প, স্থানীয় শিল্পগুলোকে আমরা অনুপ্রেরণা দিব। এখানে আসব, এখান থেকে কিনব এবং স্থানীয় মেলাগুলোকে আমরা এইভাবে অনুপ্রেরণা দিয়ে আমরা ভবিষ্যতে এর পাথেও তৈরি করব। আমাদের এই দেশ সোনার বাংলাদেশ, এই সোনার বাংলাদেশকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব। আমাদের এই সোনার মানুষগুলোকে আমরা অনুপ্রেরণা দিব, এদের তৈরি করা, এদের উদ্যোগগুলোকে আমরা স্বাগত জানাবো এবং দেশের টাকা আমরা দেশেই রাখবো। আমরা আর টাকা পয়সা খরচ করে বিদেশে যাব না, আমরা টাকা পাচার করব না, আমরা বিদেশে গিয়ে আনন্দ উদযাপন করব না, আমরা দেশেই আনন্দ উদযাপন করব। তার একমাত্র নিদর্শন আপনারা যদি দেখতে চান, তাহলে অবশ্যই চৌগাছার বলু দেওয়ানের মেলায় যদি আসেন, তাহলে এর প্রকৃত চিত্র আপনারা দেখতে পারবেন।
মা, মাটি এবং মানুষের যে কি আবেগ, সেই আবেগঘন পরিবেশ যদি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আপনাদের এই ধরনের মেলায় আসতে হবে এবং নৌকা নাগরদোলায় উঠতে হবে এবং মনটা ভরে উঠবে। এখানে সার্কাস আছে, এখানে বহু প্রকারের নাচ গান, ধর্মীয় অনুষ্ঠান কি নেই, এখানে সব কিছুর সমারোহ। এখানে মোটর সাইকেলের বিভিন্ন রকমের সার্কাস আছে, এখানে ঘোড়ায় উঠতে পারবেন, বিভিন্ন প্রকারের আনন্দের সমাহার। আপনারা যারা দেশে এবং দেশের প্রবাসে আছেন, প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আগামী বছরে এখানে আসতে পারবেন এবং অনলাইনে আমার ভিডিওটি দেখে আপনারা এই যে সার্কাস, সেই সার্কাসের একটা ফিল নিতে পারবেন। দেখেন মোটর সাইকেলের সার্কাস, এবং আমাদের এই জীবনটা কিন্তু একটা সার্কাসের মতো এগিয়ে চলেছে। আমরা এখান থেকে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। আমরা একটু জীবনটাকে শান্তি দেই, আনন্দ নেই, মেলায় চলে আসি, মনটাকে একটু প্রশান্তিতে ভরিয়ে দেই এবং সবাইকে আমন্ত্রণ জানাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। প্রবাসী ভাই, দেশি ভাই, সবাইকে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। গ্রুপে শেয়ার করবেন, টাইম লাইনে রেখে দিবেন। এরকম ধরনের দেশি ভিডিও পাইতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে। বন্ধুবান্ধব সবাইকে মিলে চলে আসেন, মনে রাখবেন আর একদিন এই মেলাটি আছে কপোতাক্ষের তীরে বলুক দেওয়ানের এই যে মেলা, এবং মা, মাটি, নদী, মানুষের সমারোহ যে মেলাতে আছে, সেই মেলাতে আপনারা আসবেন। অবশ্যই সাথে রুমাল নিয়ে আসবেন। প্রচুর পরিমাণে মানুষের গরম, সেই গরমগুলো উপভোগ করতে চাইলে, ভালোভাবে কেনাকাটা করতে চাইলে মেলায় আসবেন। ধন্যবাদ সবাইকে।